যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়ছে এক নতুন স্লোগান, আর সেটা হচ্ছে নো কিং, যার মাধ্যমে তারা প্রতীকীভাবে কিছু বোঝাতে চাচ্ছে। No ice, no war. We won't take this anymore. No ice, no war. আমেরিকায় কোনো রাজা নয়, আমরা চাই গণতন্ত্র। মানুষ বলতে চাচ্ছে দেশটা যেন একজনের ইচ্ছায় না চলে, বরং গণতান্ত্রিক নিয়মে চলে। আর এই রাজাকে হঠাতেই লাখ লাখ মানুষ রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে। তাদের একমাত্র টার্গেট ডোনাল্ড ট্রাম্প। এই আন্দোলনের মূল বিরোধিতা তাই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। সাধারণ জনগণ এখন সরাসরি ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে কথা বলছে। নো কিং স্লোগানে রাস্তায় নামার ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন। তারা সব মানুষকে আন্দোলনে অংশ নিতে আহ্বান জানাচ্ছে। তাদের দাবি, আমেরিকায় কোনো রাজা নয়, চাই গণতন্ত্রের শাসন। তারা চায় না এক ব্যক্তি সব সিদ্ধান্ত নিক, বরং গণতান্ত্রিক পদ্ধতি বজায় থাকুক। গুরুত্বপূর্ণ বড় বড় শহরগুলোতে ইতিমধ্যে আন্দোলনের আয়োজন শুরু হয়েছে, আর সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়ছে এই প্রতিবাদের বার্তা। বড় বড় শহরে ইতিমধ্যে বাস্তব প্রস্তুতিও শুরু হয়ে গেছে। অনেকেই বলছেন এটা হতে পারে সাম্প্রতিক সময়ের বড় আন্দোলনগুলোর একটি। কিন্তু প্রশ্ন হলো, মানুষ হঠাৎ এত ক্ষুব্ধ কেন? এর বড় একটা কারণ অর্থনীতি। প্রশ্ন তোলা হচ্ছে, আমেরিকার অর্থনীতি কি ভেঙে পড়েছে? যে দেশ বিশ্ব চালায় সেই দেশ এখন নিজেই বড় সংকটে। ডোনাল্ড ট্রাম্পের সময়ে এমন এক অর্থনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে যাকে স্ট্যাগফ্লেশন বলা হয়। এই অবস্থায় অর্থনীতি ধীর হয়ে যায়, ব্যবসা বাণিজ্য ও উৎপাদন কমে যায়, কিছু জিনিসপত্রের দাম বাড়তেই থাকে, মানুষ কাজ হারায় বা নতুন চাকরি কমে যায়। সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে সমস্যাটা বোঝানো হচ্ছে। এই চাপটা এখন সাধারণ মানুষ অনুভব করছে। শুধু ফেব্রুয়ারিতে প্রায় 92,000 মানুষ আমেরিকায় চাকরি হারিয়েছে, আর হাজার হাজার পরিবার এখন অনিশ্চয়তায়। অন্যদিকে বিদেশি পণ্যে বাড়তি শুল্কের কারণে খাবার থেকে শুরু করে দৈনন্দিন জিনিসপত্রের দাম বেড়ে গেছে। সমস্যাটা শুধু বাইরেই না, দেশের ভিতরেও সমস্যা আছে। ডোনাল্ড ট্রাম্প অর্থনীতিকে দ্রুত সচল করতে সুদের হার কমাতে চায়, কিন্তু ফেডারেল রিজার্ভ বলছে এখন হার কমালে উল্টো বিপদ। কেন এমনটা হচ্ছে? মূলত এখন বাজারের আগেই দাম বেশি, আর যদি সুদ কমানো হয় তাহলে জিনিসপত্রের দাম আরো বেড়ে যাবে, কারণ তখন মানুষ আরো বেশি খরচ করবে। অর্থাৎ যখন মানুষের চাহিদা বেড়ে যাবে তখন বাজারে জিনিসপত্রের দাম এমনিতেই বেড়ে যাবে। এর ফলে আমেরিকায় মূল্যস্ফীতি আরো বাড়বে। সব মিলিয়ে পরিস্থিতি এখন একটা মোড়ে এসে দাঁড়িয়েছে। নো কিং শুধু স্লোগান না, এটা একটা অসন্তোষের বহিঃপ্রকাশ। অর্থনৈতিক চাপ, রাজনৈতিক বিভাজন আর সরকারের সিদ্ধান্ত সবকিছু মিলিয়ে এখন মানুষ রাস্তায় নামতে যাচ্ছে। এখন প্রশ্ন একটাই, এই আন্দোলন কত দূর যাবে আর এর প্রভাব রাজনীতিতে কতটুকু পড়বে?